এখন আমি চৌবিবপুর গ্রামে, আর আমি তুলে ধরবো চৌবিবপুর গ্রামের নামকরণের ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্য আজকের এই ভিডিওতে। আমি দেখেছি সবুজ গাছের সমারোহ, তার পথ মাঠ ঘাট প্রান্ত জুড়ে দেখেছি সবুজ পাতার গাছের সারি, মেঠুপথের বাঁকে পাতা উঁচু হয়ে দাঁড়িয়ে। কসবা উপজেলার মেহারি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে চৌবিবপুর গ্রামের অবস্থান। উত্তর এবং দক্ষিণ দিকে এই গ্রামের বুক চিরে চলে গিয়েছে সুন্দর গ্রাম্য পথ। এই গ্রামের পূর্ব, উত্তর ও পশ্চিম দিকে দিগন্ত ছোঁয়া ফসলে ভরা সবুজ মাঠ, যা দেখে আপনার মুহূর্তেই মুগ্ধ করে দিবে। এখন আমি দাঁড়িয়ে আছি চৌবিবপুর দাখিল মাদ্রাসাতে, যেটি 1985 সালে ইবতেদায়ী মাদ্রাসা হিসাবে চালু হয়েছিল এবং 1995 সালে এটি কিন্তু দাখিল মাদ্রাসায় উন্নীত হয়েছে এবং 1995 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে তুলছে এলাকার ছেলে মেয়েদেরকে। জেনারেল শিক্ষার পাশাপাশি কিন্তু ইসলামিক শিক্ষার অত্যন্ত গুরুত্ব রয়েছে, যেহেতু আমরা মুসলিম, তো মুসলিম শিক্ষার অত্যন্ত গুরুত্ব রয়েছে। সেক্ষেত্রে এই চৌবিবপুর দাখিল মাদ্রাসার ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্ব। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি তার পাশে হচ্ছে চৌবিবপুর কেন্দ্রীয় জামে মসজিদ। মসজিদটি অত্যন্ত সুন্দর। আমি আগেও বলেছিলাম যে চৌবিবপুর কিন্তু 5টি মসজিদ রয়েছে এবং এইটা হচ্ছে চৌবিবপুর কেন্দ্রীয় জামে মসজিদ এবং চৌবিবপুর গ্রামের সর্বস্তরের মানুষ কিন্তু এই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে থাকেন। এবং যে মাঠটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু একটি ঈদগাহ মাঠ। এই মাঠটিও কিন্তু অত্যন্ত সুন্দর এবং এখানে ঈদের জামাত আদায় হয়ে থাকে। এই হচ্ছে চৌবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই বিদ্যালয়টি কিন্তু এই গ্রামের শিক্ষাক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই বিদ্যালয় থেকে গ্রামের সর্বস্তরের ছোট ছোট ছেলে মেয়ে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করছে। এই বিদ্যালয়ের অনেক ছাত্র কিন্তু বাংলাদেশে বিসিএস ক্যাডারে উন্নীত হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিরত আছে। সীমানা এই গ্রামের উত্তরে কুরকুইল ও ঈশাননগর গ্রাম, দক্ষিণে কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রাম, পূর্বে বামুটিয়া গ্রাম এবং পশ্চিমে বৃহত্তর সিমরেল গ্রামের অবস্থান। এই হচ্ছে চৌবিবপুর খলিফা বাড়ি, মাজুনুনের মাজার শরীফ। এই পিছনে দেখতে পাচ্ছেন চৌবিবপুর মিয়া বাড়ি। এই বাড়িটি কিন্তু চৌবিবপুর গ্রামের মধ্যে অন্যতম একটি বাড়ি এবং এ হচ্ছে নোয়াবাড়ি জামে মসজিদ। জামে মসজিদটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং মসজিদের চারপাশে যে পরিবেশ অত্যন্ত সুন্দর, সবুজ গাছপালা ঘেরা মসজিদটি। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চৌবিবপুর পূর্বপাড়া। আর এই জায়গাটাতে এই রাস্তাটা হচ্ছে নোয়াবাড়িতে যাওয়ার রাস্তা, কিন্তু এই জায়গাটা অত্যন্ত চমৎকার। এই জায়গাটার মানে গ্রামের মেঠু পথ যেটাকে বলে, সত্যি অসাধারণ একটা রাস্তা। যে রাস্তা মাটির রাস্তা দিয়ে হেঁটে চলা, তার দুই পাশে খুব সুন্দর পুকুর এবং সুন্দর সুন্দর গাছপালা থাকে। সত্যি মন বুলানো যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু এখানে একদম প্রতীয়মান দেখা যায়। আপনার সচক্ষে দেখলে হয়তো বুঝতে পারবেন যে এই জায়গাটা কত চমৎকার। কবি ও গবেষক ডক্টর এস.এম. শাহানুর হতে প্রণীত মেহারি ইউনিয়নের ইতিবৃত্ত থেকে জানা যায়, জনশ্রুতি রয়েছে যে কোনো এক সময় এই গ্রামে পাণ্ডে নামে এক অভিজাত ব্রাহ্মণ বসবাস করতেন। তিনি শুধুমাত্র একটি বেদী পাঠ করতে জানতেন। তাই এখানকার ধর্মীয় শিক্ষা, ব্রাহ্মণ সমাজের ধর্মীয় শিক্ষা দীক্ষা প্রসারের নিমিত্তে তিনি বৃন্দাবন থেকে চৌবে পদবীদের একজন পাদ্রী নিয়ে আসেন, যিনি 4টি বেদী পড়াতেন বলে তাকে বলা হতো চতুর্বেদী বা চৌবে। কালের পরিক্রমায় লোকমুখে চৌবের সাথে পুর যুক্ত হয়ে নামধারণ করা হয়েছে চৌবেপুর। আর সেই চৌবিবপুর থেকেই আজকের চৌবিবপুর। তখনকার চৌবিবপুর আর আজকের চৌবিবপুর অনেক তফাৎ। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে এই গ্রাম কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চৌবিবপুর মধ্যপাড়া থেকে নোয়াবাড়ি পর্যন্ত গিয়েছে এই রাস্তাটা। এই রাস্তাটা খুবই জরাজীর্ণ একটা অবস্থা। গ্রামের দায়িত্ব নিয়ে কাজ করেন এবং গ্রামকে লিড দিয়ে থাকেন, তাদের প্রতি আমার অনুরোধ রইল এই রাস্তাটি যেন অতি দ্রুত এবং অতি তাড়াতাড়ি যেন এই রাস্তার কাজটা সম্পূর্ণ করে থাকেন। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চৌবিবপুর গ্রামের
নতুন ঈদগাহ মাঠ করার জন্য এইখানে একটা জায়গা নির্ধারণ করা হয়েছে। জায়গাটি বরাদ করা হয় নাই, কিন্তু বরাদ করা হবে এবং সামনে আমাদের সামনে যে কুরবানির ঈদ আছে সেই ঈদের জামাত এখানে আদায় করা হবে এবং এই ঈদের এখানকার যে স্থানীয় লোকজন আছেন তাদের ভাষা মতে তারা গ্রামের সর্বস্তরের মুসলমান ভাইদেরকে দাওয়াত করেছেন যে আগামী ঈদের নামাজ এবং ঈদের জামাত এখানে একসাথে মিলেমিশে পড়ার জন্য। এবং এখন আমি দাঁড়িয়ে আছি চৌবেপুর মধ্যপাড়া জামে মসজিদের সামনে, অর্থাৎ এই মসজিদকে কেন্দ্র করে চৌবেপুর মধ্যপাড়ার যে মুসলমান ভাইগণ আছেন তারা কিন্তু এখানে জুমার নামাজ আদায় করে থাকেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। একটি মসজিদ মানে একটি সম্পর্কের অন্যরকম একটি মাধ্যম, কারণ মসজিদে কিন্তু ভাই ভাই ঠাই ঠাই এবং এখানে কোনো বিদ্বেষ হিংসা বিদ্বেষ চলে না। সবাই একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েন, ছোট বড় আপন পর সবাই একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েন। এই হচ্ছে চৌবেপুর আইডিয়াল কিন্ডারগার্টেন। এই কিন্ডারগার্টেনটি কিন্তু এই গ্রামের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যথেষ্ট নয়, তার পাশাপাশি একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান থাকা অতি জরুরি। তো সেক্ষেত্রে চৌবেপুর গ্রামে কিন্তু অত্যন্ত সুন্দর একটি প্রাথমিক আইডিয়াল কিন্ডারগার্টেন রয়েছে, যেখানে খুব সুন্দর মানসম্মত শিক্ষা হয়ে থাকে। এই হচ্ছে চৌবেপুর খেলার মাঠ এবং খেলা মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং গুরুত্বপূর্ণ একটা খেলাধুলা করলে মানুষের মন ভালো থাকে, মন ফ্রেশ থাকে। প্রতি গ্রামের প্রতিটা ছেলে মেয়ে এই মাঠে খেলাধুলা করে, প্রতিটা ছেলে মেয়ে শৈশব ও কৈশোর কেটেছে এই মাঠ প্রাঙ্গণে এবং মাঠের আঙ্গিনায়। কেউ ফুটবল খেলেছে, কেউ ক্রিকেট খেলেছে, কেউ দাঁড়িয়াবান্ধা খেলেছে। প্রতিটা মানুষের কিন্তু ছোটবেলার স্মৃতি রয়েছে এই মাঠ প্রাঙ্গণে। এখন আমি চৌবেপুর বাজারে আছি। এই বাজারে চৌবেপুর গ্রামের এবং তার আশেপাশে 2-4টা গ্রামের মানুষ এখানে বাজার করে থাকে। আমি এসেছি বিকেলবেলা, যার কারণে বাজারের অবস্থা একটু অন্যরকম হয়ে আছে। সকালে এখানে প্রত্যেক দিন ভোরবেলা বাজার জমে এবং সবাই সকল প্রকার শাকসবজি মাছ মাংস থেকে সকল ধরনের পণ্য কিন্তু এখানে পাওয়া যায়। একটা গ্রামে একটা বাজার থাকা অন্যরকম বিষয় এবং সকল গ্রামে কিন্তু বাজার হয় না, সেই এরকম একটি বাজার চৌবেপুর গ্রামে আছে। আমি এখন দাঁড়িয়ে আছি চৌবেপুর কেন্দ্রীয় জামে মসজিদের ছাদে এবং এই ছাদ থেকে কিন্তু গ্রামের ভিউটা অত্যন্ত সুন্দর দেখা যায় এবং গ্রামের প্রতিটি ঘরবাড়ি দেখা যাচ্ছে এবং ছেলেমেয়েরা যে বিভিন্ন জায়গায় খেলাধুলা করছে তাও দেখা যাচ্ছে। এই ছাদ থেকে আসলে আপনি যখন আপনার গ্রামটাকে দেখবেন তখন কিন্তু আপনার কাছে একটু অন্যরকম লাগবে, একটু অত্যন্ত সুন্দর লাগবে এবং ছাদ থেকে উপর থেকে ভিউটা অত্যন্ত সুন্দর এবং গ্রামের যে চিরচেনা রূপ চিরচেনা সৌন্দর্য সেই জিনিসটা কিন্তু একমাত্র ছাদ থেকে দেখা যায়। এই হচ্ছে চৌবেপুর কবরস্থান। কবরস্থানটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং দেখার মতো পরিবেশ, কারণ এই কবরস্থানটা আপনারা হয়তো ভিডিওতে দেখছেন যে আসলে জায়গাটা এত চমৎকার করে সাজিয়েছে কবরস্থানটা। আসলে এখানে যে কবরস্থান জিনিসটা নাম শুনলে মনের মধ্যে, জায়গাটা দেখলে মনের মধ্যে একটা শান্তি কাজ করে এবং এই কবরস্থান কিন্তু প্রতিটা মুসলিম ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা এবং মানুষের মৃত্যুর পর এখানে দাফন করা হয়। এবং এই জায়গাটা যে এত চমৎকার করে সাজিয়েছেন এই গ্রামের মানুষ বা এই গ্রামের ভাইরা, তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ, কারণ এই জায়গাটা খুবই সুন্দর এবং দেখার মতো একটা পরিবেশ। এই হচ্ছে চৌবেপুর বীর মুক্তিযোদ্ধা মডেল হাই স্কুল। এই হাই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে 2018 সালে, অর্থাৎ খুব বেশি একটা সময় হয় নাই। তারপরেও কিন্তু এই গ্রামে একটা হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, এটা এই গ্রামের জন্য গৌরবের বিষয়। এ হচ্ছে চৌবেপুর শামসুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা। এই মাদ্রাসা প্রাঙ্গণটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং এই মাদ্রাসা থেকে ছোট ছোট ছেলেমেয়েরা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়, কেউ কোরআনে হাফেজ হয়, বিভিন্ন জায়গাতে সুনামের সাথে ইসলামিক শিক্ষা প্রদান করছে, কেউ মসজিদের মুয়াজ্জিমি করছে, কেউ ইমামতি করছে, কেউ খতিবের দায়িত্ব পালন করছে এবং কেউ বড় বড় বক্তা হচ্ছে। আমার পাশে যে ভাইদেরকে দেখতে পাচ্ছেন, এই ভাইদের অবদান এই আজকের এই ভিডিওর ক্ষেত্রে অত্যন্ত অপরিসীম, কারণ ভাইদের কারণে আমি অনেক উপকৃত হয়েছি এবং গ্রামের কোথায় কি আছে না আছে সেই জিনিসটা আমি আসলে জানতাম না। ভাইয়েরা আমাকে মোটরসাইকেলে করে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা স্পটে নিয়েছে এবং দেখিয়ে দিয়েছে, এর জন্য ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটি ফেসবুকে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।